নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি ঈদ স্পেশাল মহব্বত কা শরবত রেসিপি। বাড়িতে থাকা খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে 2 মিনিটে তৈরি এই শরবতের নাম যেমন সুন্দর, দেখতেও খুব আকর্ষণীয় আর স্বাদেও দুর্দান্ত। প্রচন্ড গরমে এই শরবত একবার খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা ছোট সাইজের তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটাকে দুফালি করে কেটে নেব। তারপর অর্ধেকটা নিয়ে এইভাবে একটা পাতলা করে স্লাইস প্রথমে কেটে নেব। তারপরে এটাকে দুভাগ করে নিলাম। এবারে দানাগুলোকে বার করে নিতে হবে সাবধানে। তারপর এইভাবে পিস পিস করে এটাকে কেটে নেব। আমাদের এইভাবে তরমুজের টুকরোগুলো কেটে নিতে হবে ছোট ছোট করে। অর্ধেকটা তরমুজ এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি। এবারে একটা বড় সাইজের বোলের মধ্যে নিয়ে নেব ঠান্ডা দুধ। 1/2 লিটার পরিমাণে দুধ নিয়ে নিলাম। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। ফুল ফ্যাট মিল্ক নিলে শরবতের টেস্টটা ভালো হবে। দুধটাকে জাল দিয়ে এটাকে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম ঠান্ডা করার জন্য। এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো করে রাখা চিনি। মিক্সিতে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেব 4 টেবিল স্পুন। আপনারা চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি যাতে দুধের মধ্যে খুব তাড়াতাড়ি গুলে যায়। এবারে এর মধ্যে অ্যাড করে দেব রোজ সিরাপ। আমি 1/4 কাপ দিয়ে দিলাম। এটাও আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবারে একটা হাতা দিয়ে সবকিছুকে মিক্স করে দেব। যেহেতু আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছিলাম, ফ্রিজে রাখার ফলে দুধের মালাইটা কিন্তু ওপরে জমে জমে গেছে, সেটাই দুধের মধ্যে ভাসছে। এটা কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বরফের টুকরো। আপনাদের কতটা ঠান্ডা প্রয়োজন সেই অনুযায়ী আইস কিউব অ্যাড করতে হবে। সবকিছুকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা তরমুজ। তারপর আবারও একবার হাতা দিয়ে সবকিছুকে নেড়ে মিক্স করে দিলেই তৈরি হয়ে যাবে ঈদ স্পেশাল মহব্বত কা শরবত। নামটা যেমন সুন্দর, খেতেও দারুণ টেস্টি। এই গরমে এই শরবত এক গ্লাস খেলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।